হ্যালো এভরিওয়ান, বেসিক প্রোগ্রামিং টিউটোরিয়ালের 12তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। আজকে আমরা বেসিক প্রোগ্রামিং টিউটোরিয়ালের একদম সর্বশেষ ভিডিওতে আছি বলা যায়, কেননা নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা ওওপি কনসেপ্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সো এতদিন পর্যন্ত আমরা যতটুকু শিখেছি সেগুলো সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অলমোস্ট সেম। হ্যাঁ, আপনার বেসিক সিনট্যাক্সগুলো আলাদা হতে পারে, কিন্তু কাজ সবগুলো সেম, এবং এই বিষয়গুলো অলমোস্ট সবগুলো প্রোগ্রামিংয়েই ইউজ করা হয়। এখন লাস্ট টিউটোরিয়ালে আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম আপনাদেরকে যে স্ট্রাকচার থেকেই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা এসেছে। সো সেজন্য আমরা এই পর্বে দেখব যে স্ট্রাকচার এবং ওপি স্ট্রাকচারের মধ্যে তফাৎ কী, অর্থাৎ গত পর্বে আমরা যে স্ট্রাকচার দেখেছিলাম ওপি কনসেপ্টে আসলে স্ট্রাকচারটা কেমন হয়ে যায়। এখন ওপি কনসেপ্ট কি, কেন, কিভাবে, এর বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের নেক্সট ভিডিওগুলো থাকবে। সো সেখানে আমরা সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাব আশা করি। এবং আজকে শুধুমাত্র এটা গত টিউটোরিয়ালের স্ট্রাকচারের সাথে মিল রাখার কারণে আমি এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি যে আমাদের নর্মাল স্ট্রাকচার যেটা আমরা গত পর্বে দেখেছিলাম সেটার সাথে ওপি স্ট্রাকচারে কি মিল কিংবা কি অমিল আছে। শুরুতেই বলে রাখি যে আপনার প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, অর্থাৎ যতগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে সেগুলো কিন্তু বেসিক প্রোগ্রামিং অর্থাৎ প্রোগ্রামিং সি এর বেস করেই এসেছে, অর্থাৎ সি থেকে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উৎপত্তি। এখন সেজন্য যখন আপনার একটা আপডেট ভার্সন আসে, অর্থাৎ একটা এক্সটেন্ডেড ভার্সন আসে, তখন কি হয়, আপনার এক্সিস্টিং আগের যেই ফিচারগুলো আছে অর্থাৎ যে সুযোগ সুবিধা আছে সেগুলো তো আপনি অবশ্যই ইউজ করতে পারেন, আর এর বাইরে আপনাকে নতুন করে কিছু জিনিস ইউজ করার জন্য সুযোগ দেয়। ঠিক আছে? সো ঠিক সেমভাবে আমরা স্ট্রাকচারে আগে যেই ফ্যাসিলিটিগুলো আমরা দেখেছিলাম, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যখন যাই তখনও স্ট্রাকচারের অলমোস্ট আগের যেই ফিচারগুলো ছিল অর্থাৎ যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো সবগুলো অ্যাভেলেবেল থাকবে, প্লাস এর সাথে আরও নতুন কিছু জিনিস আসবে। এখন চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে দেখি যে স্ট্রাকচার এবং ওপি স্ট্রাকচারের মধ্যে আসলে তফাৎটা কোথায়। এখন স্ট্রাকচার এবং ওপি স্ট্রাকচারের মধ্যে তফাৎটা প্রথমে আমরা দেখি যে স্ট্রাকচার কি। স্ট্রাকচার আমরা আলোচনা করেছিলাম যে স্ট্রাকচার হচ্ছে যেখানে আমরা বিভিন্ন টাইপের মাল্টিপল ভেরিয়েবল নিয়ে বা ডাটা নিয়ে কাজ করতে পারবো, সেটা হচ্ছে স্ট্রাকচার। এখন ওপি কনসেপ্টেও ঠিক সেম, আপনি ওপি কনসেপ্টের স্ট্রাকচারেও ঠিক সেম কাজই করতে পারবেন, অর্থাৎ মাল্টি টাইপের আপনি মাল্টিপল ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবেন। সাথে একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে যে এখানে আপনি ফাংশন ইউজ করতে পারবেন, অর্থাৎ মাল্টিপল ফাংশনও ইউজ করতে পারবেন। আচ্ছা, আর স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার মেম্বারগুলো থাকে পাবলিক, আর ওপি স্ট্রাকচারে আপনার মেম্বারগুলো পাবলিক, প্রাইভেট কিংবা প্রোটেক্টেড যে কোনো এক ধরনের থাকতে পারে। এখন আপনি আমাকে ধরেন যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলা কি? হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এক একটা অ্যাক্সেস মডিফায়ার বা অ্যাক্সেস স্পেসিফায়ার। এখন ওপি কনসেপ্ট দাঁড়ানোর একটা কারণ হচ্ছে আপনার ডাটাগুলো হাইড করা, অর্থাৎ কোন ডাটা কোন ইউজার দেখতে পারবে, কোন ইউজার দেখতে পারবে না। এটা নর্মাল যে প্রোগ্রামিং অর্থাৎ নন ওপি প্রোগ্রামিং যেগুলো আছে যেমন সি, এগুলোতে ওটা করা যায় না। অর্থাৎ আপনি ওখানে বলে দিতে পারবেন না যে কোন ডাটাগুলো কোন ইউজার দেখতে পারবে, অর্থাৎ ডাটা হাইডিং করতে পারবে না। সো এই ফ্যাসিলিটিটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেয়। সো সেক্ষেত্রে সেই জন্যই যেগুলো নর্মাল স্ট্রাকচারের ক্ষেত্রে সবগুলো ডাটা থাকে পাবলিক, তার মেম্বার অর্থাৎ ভেরিয়েবলগুলো পাবলিক থাকে, আর ওপি কনসেপ্টে আসলে সেগুলা আপনি চাইলে পাবলিক, প্রাইভেট কিংবা প্রোটেক্টেড তিনভাবে ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার এবং ওপি স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। পার্থক্য কিছুই নেই, শুধুমাত্র ওপি স্ট্রাকচারে আপনি কিছু এক্সট্রা জিনিস ইউজ করতে পারবেন, এটাই হচ্ছে সুবিধা। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব এই টিউটোরিয়ালে, সেটা হচ্ছে যে আপনার ওপি স্ট্রাকচার এবং ক্লাসের মধ্যে তফাৎ কি। এখন ক্লাস বিষয়টা কি? ক্লাস বিষয়টা নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল থাকবে, সেখানে আমরা বলে দিব যে ক্লাস কি, ক্লাস কেন, কিভাবে ডিফাইন করতে হয়, সব কিছু। আপনি শুধুমাত্র জেনে রাখেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং বেসিক একটা জিনিস যেটা আপনার লাগবেই। ঠিক আছে?
সো দেখি যে আমার ওপি স্ট্রাকচার এবং ক্লাসের মধ্যে তফাৎটা কী। যদিও আপনারা এই টিউটোরিয়ালে খুব বেশি কিছু বুঝবেন কিনা আমি জানি না, কিন্তু আমি এটা আগে থেকে বলে রাখলাম, কেননা পরবর্তীতে আমরা যখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই বিষয়গুলো আমরা আগে জেনে এসেছি, সেজন্যই। চলেন দেখে আসি। এখন ওপি স্ট্রাকচার এবং ক্লাসের মধ্যে তফাৎ, যেমন ওপি স্ট্রাকচার আমরা একটু কি দেখলাম যে সেখানে আমরা অনেকগুলো ভেরিয়েবল, অনেক টাইপের ভেরিয়েবল কিংবা ডাটা এবং ফাংশন নিয়ে কাজ করতে পারি। মাল্টিপল ফাংশন বা মাল্টিপল ভেরিয়েবল নিয়ে, মাল্টি টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। আর ক্লাসের ক্ষেত্রেও ঠিক সেম, আপনি একটা ক্লাসের মধ্যে মাল্টি টাইপ ভেরিয়েবল অথবা ডাটা কিংবা মাল্টি ফাংশন নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। দেন এই বিষয়টা সেম, ক্লাস এবং ওপি স্ট্রাকচারের মধ্যে সেম। সো এরপর যেটা আমরা একটু আগে দেখলাম যে মেম্বারগুলো আপনি চাইলে প্রাইভেট, পাবলিক কিংবা প্রোটেক্টেড 3 পর্যায়ে রাখতে পারেন। ক্লাসের ক্ষেত্রেও আপনি সেম, এই দুইটা ফিচার হচ্ছে ওপি স্ট্রাকচার এবং ক্লাসের মধ্যে সেম। তাহলে আমার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো আমরা ওপি স্ট্রাকচারে যদি কিছু মেম্বারের যেই অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার যেটা হবে সেটা যদি আমি বলে না দিই, তাহলে সে বাই ডিফল্ট ওপি স্ট্রাকচার ধরে নিবে যে তার মেম্বারটা হচ্ছে পাবলিক, কিন্তু ক্লাসের ক্ষেত্রে সে ধরে নিবে যে তার মেম্বারটা হচ্ছে প্রাইভেট। সো এটা হচ্ছে প্রধান এবং প্রাইমারি একটা ডিফারেন্স। এবং আরেকটা ডিফারেন্স কি, যখন আমরা সিম্পল প্রবলেম সলভ করি তখন আমরা ওপি স্ট্রাকচার ইউজ করি, কিন্তু যখন আমরা অনেক কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা ওপি স্ট্রাকচারের পরিবর্তে ক্লাস ইউজ করি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা ওপির একদম বেসিক থেকে শুরু করব। সো যাদের আপনাদের ওপি কনসেপ্টের প্রবলেম আছে তারা নেক্সট টিউটোরিয়াল থেকে খুব মনোযোগ সহকারে দেখবেন, সেখানে আমরা A to Z সব কিছু দেখার চেষ্টা করব। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।